নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মের শুকরিয়া আদায় করে প্রত্যেক সোমবারে রোজা রাখতেন। তাকে জিজ্ঞেস করা হয়েছে, আপনি সোমবার দিন রোজা রাখেন কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বলেছেন, হাদা ইয়াউমুন বুলিতু ফীহি, এটা হচ্ছে সেই দিন যেদিন আমি জন্মগ্রহণ করেছি, আমি শুকরিয়া আদায় করে আমি রোজা রেখেছি। সুবহানাল্লাহ। অনেক লম্বা কথা না বলে সংক্ষেপে পয়েন্টগুলো শুধু মনে রাখবেন। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন দশায় বাৎসরিক জন্ম দিবস পালন না করে প্রত্যেক সপ্তাহের জন্মদিন উপলক্ষে রোজা রেখেছেন, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেছেন। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সুন্নাহর ধারাবাহিকতা অব্যাহত রাখার দাবি হচ্ছে সোমবার দিন রোজা রাখা। বৃহস্পতিবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, আপনি বৃহস্পতিবার রোজা রাখেন কেন? হুজুর জবাবে বললেন, বৃহস্পতিবার হচ্ছে সেই দিবস যে দিবসের বিকেলবেলা সারা সপ্তাহের আমল নামা নিয়ে ফেরেশতারা আল্লাহর কাছে হাজিরা দেয়। তো যে আমল নামা রবের কাছে গিয়ে ফেরেশতারা উপস্থিত হবেন, আমি চাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তামান্না হচ্ছে আমার আমল নামা এমন অবস্থায় আমার রবের কাছে দেওয়া হোক যে আমি রোজা অবস্থায় ছিলাম। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবারে রোজা রাখতেন। তাহলে বৃহস্পতিবারে রোজা রাখার আমল পেলেন, সোমবার দিন রোজা রাখার আমলও পেলাম। এগুলো হচ্ছে সুন্নাহ। রবিউল আউয়াল মাস চলমান, আজ 11ই রবিউল আউয়াল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে দুনিয়াতে আগমন করেছেন, আবার এই মাসেই তিনি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন। এই মাসে আগমন করেছেন কিনা সেই ব্যাপারে ঐতিহাসিকদের মতে বিভিন্ন মতবিরোধ রয়েছে। কিন্তু রবিউল আউয়াল মাসে সোমবার দিবাগত রাত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়েছেন, সেই ব্যাপারে ঐতিহাসিকদের মতে কোনো দ্বিমত নেই। সুতরাং এক দৃষ্টিকোণ থেকে বিশ্ববাসীর জন্য এই মাস আনন্দের, আরেক দৃষ্টিকোণ থেকে গোটা বিশ্ববাসীর জন্য এই মাস বড় বেদনা। রবিউল আউয়াল আসলেই আমি দেখি অসংখ্য মানুষের মধ্যে বাক বিতণ্ডা দেখা যায়। মিলাদ হবে না কিয়াম হবে, দাঁড়িয়ে হবে না বসে হবে ইত্যাদি নিয়ে খুব বিতর্ক তৈরি হয়। আমার মনে হয় যে রবিউল আউয়াল মাস যেন বিতর্কের মাসে পরিণত করেছে। কিন্তু রবিউল আউয়াল মাস তো বিতর্কের মাস হওয়া উচিত নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত চর্চার মাস হোক, জীবনী চর্চার মাস হোক, আমাদের মধ্যে ভুলগুলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আলোকে আমরা সংশোধন করে নেই। কিন্তু আমরা এমন কোনো আমল করবো না, এমন কোনো কথা বলবো না যা কোরআন গ্রহণ করে না, হাদিস এলাও করে না, এমন আমল আমরা করব না। কারণ মার চেয়ে মাসির দরদি বেশি হলে এটা আলামত ভালো না খারাপ? ইসলামের দরদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে যতটুকুন ছিল, সাহাবায়ে কেরামের অন্তরে যতটুকুন ছিল, আমাদের দরদ কি তার চাইতে বেশি? মোটেও নয়। তাহলে ইসলামের শিক্ষক হচ্ছে নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং তার কাছ থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। গতকালকে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে বাংলাদেশে। জনৈক বিতর্কিত এক বক্তা সুন্নিপন্থী রাজপথে মিছিল মিটিং করেছে। তারা জশ্নে জুলুসের মিছিল করবে, সেই সুবাদে কথা বলতে গিয়ে এক পর্যায়ে বলেছে, কোনো দলিল প্রমাণ ছাড়াই আমরা ঈদে মিলাদুন নবী উদযাপন করব মহব্বতে। কোনো দলিল দরকার নেই, শুধু মহব্বতে করব। এই কথা বলার পরে আরেকজন আলেম দেখলাম প্রতিবাদ করে বলছে যে শুধু মহব্বতে তো কোনো দলিল হয় না। যদি শুধুই মহব্বতে কোনো কাজ করা জায়েজ হয় তাহলে তিনি একটু শক্ত ভাষায় বলেছেন, সম্ভবত ব্রাহ্মণবাড়িয়ার দিকে, যে মাওলানা বলেছে শুধু আবেগের মহব্বতে, আবেগের বশবর্তী হয়ে আমরা ঈদে মিলাদুন নবী উদযাপন করব। তাহলে
আবেগ এবং মোহাব্বতে আমি ওই ভদ্রলোকের বউকে একদিনের জন্য আমার বাসায় আনি? জবাব দিয়েছে। তখন সে বলবে যে আবেগ মোহাব্বত দিয়ে তো আরেকজনের বউ আনা যায় না। কেন যায় না? শরীয়তে নিষেধ আছে। তাহলে প্রমাণ হলো কি, শুধু আবেগ দিয়ে ভালোবাসা দিলেই সব নাজায়েজ জায়েজ হয়ে যায় না। সুতরাং শুধু আবেগ নয়, আমাদের কাছে কোরআন হুবহু সংরক্ষিত আছে না নাই? হাদিস সংরক্ষিত আছে না নাই? আমরা সমাজ বিনির্মাণে কোরআন এবং সুন্নাহর আলোকে লেগে ছড়িয়ে দিব। আমরা বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন আমাদের শিক্ষক।